হোয়াট এ ম্যাচ টিম ইন্ডিয়া। এটি টি-20 ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী টিম হচ্ছে এখন ইন্ডিয়া। ইন্ডিয়া ক্রিকেটের এখন রাজা, মানে টি-20 ক্রিকেটের কি অবিশ্বাস্য একটা ম্যাচ জিতে গেল এবং ডাইরেক্ট হারিয়ে দিল ইংল্যান্ডকে, তাদের গরম মাটিতে সিরিজ হারিয়ে দিল। সিরিজ টানা 3 ম্যাচ, টানা 4 ম্যাচ জিতলো, মানে ডাইরেক্ট সিরিজে হারিয়ে দিল। টানা টানা 4 ম্যাচ না, মানে 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতলো, 1 ম্যাচ ইংল্যান্ড জিতছিল। তো সিরিজ সমতায় তারা আনতে পারলো না এবং কি যে জায়গায় দুইজন প্লেয়ার সূর্যকুমার যাদব, তিলক বর্মা গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যায়, সে জায়গায় শিবম দুবে এবং কি হার্দিক পান্ডিয়া দুজনের মিলে অবিশ্বাস্য পার্টনারশিপে মানে তাদের টপ অর্ডার বরবাদ করে দিয়েছে। ইংল্যান্ড টপ অর্ডার তাদের বরবাদ করে দিয়েছে। সেখানে তখন রান ছিল 110 120 এরকম অবস্থা, 5 উইকেট নাই তখন। আর সে জায়গা থেকে মিডল অর্ডারের তাদের শক্তিশালী করে ধরে রেখে শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া তো 176 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট বেশি ছিল আর শিবম দুবে ভালো ব্যাটিং করছে, 6 কম 4 বেশি ম্যাচে। শিবম দুবে দুজনে মিলে দুর্দান্ত পার্টনারশিপে এবং অবিশ্বাস্য ব্যাটিংয়ে 181 রানের জয়ের একটা টার্গেট হয়ে গেল। সে রান চেস করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল ইংল্যান্ডের এবং কি 15 রানে হেরে গেল ইংল্যান্ড। কি ম্যাচ ছিল গতকালকে, অবিশ্বাস্য। আর ইংল্যান্ড শেষ পর্যন্ত পারল না সিরিজ সমতায় আনতে, কিন্তু এই ম্যাচ হারালো কে? এই শিবম দুবে আর হচ্ছে হার্দিক পান্ডিয়া শিবম দুবের এই শক্তিশালী ব্যাটিংটাই হেরে গেল ইংল্যান্ডের জস বাটলার কেউ পারা নাই। জস বাটলার তো টানা 2-3টা ম্যাচে ভালো খেলছে, এরপরে আর কি করবে, সেও পারানোর চেষ্টা করছে, কিন্তু এই রানগুলো চেস করা এত সহজ ছিল না ইংল্যান্ডের জন্য। এই কারণে আস্তে করে ম্যাচটা হেরে গেল। আর সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে শিবম দুবেকে হঠাৎ করে স্কোয়াডে আনা হয়েছে। এর আগে ছিল না শিবম দুবে আর তিলক বর্মা, এর আগে টানা 2টা হাফ সেঞ্চুরি করা প্লেয়ার। গত ম্যাচে তো এর আগে প্রথম ম্যাচে সেঞ্চুরি করছে সে প্লেয়ার গোল্ডেন ডাক ম্যাচে। তো সেখানে ম্যাচের হাল ধরছে কে? হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে, দুজনে বাঁচাই দিল ইন্ডিয়াকে। এই দুজন যদি ভালো ব্যাটিং না করতে পারতো গতকালকে ইন্ডিয়ার মান-সম্মান মানে অবস্থা পুরো খারাপ হয়ে যেত এবং কি সিরিজ সমতায় এনে ফেলতো ইংল্যান্ড, কিন্তু তারা পারলো না। মানে গরম মাটিতে ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়াকে সিরিজ হারাতে তারা আর পারলো না। আর গরম মাটিতে তো শক্তিশালী ইন্ডিয়া সবসময়, গরম মাটিতে সবাই শক্তিশালী থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। গরম মাঠে সবাই রাজা, তো এই কারণে ইন্ডিয়া আস্তে করে ইংল্যান্ডকে আস্তে করে ম্যাচটা ধরিয়ে দিল। তো ইংল্যান্ড আশা করি আর কামব্যাক একটা করবে, ভয়ঙ্কর রূপে তারা আবার ফিরবে, কিন্তু সিরিজটা হেরে গেল। আর কী করবে, লাস্ট আরেকটা ম্যাচ বাকি আছে, 4টা হয়ে গেছে। তো টোটাল 3-1 ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া এবং কি তারা সিরিজ জিতে গেল। এবার ইংল্যান্ড বাকি একটা ম্যাচ আছে, সেটা মান-সম্মান বাঁচানোর জন্য খেলবে এবং কি হয়তো একটা কামব্যাক করতে পারে। কিন্তু এই পর্যন্ত 4টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচের মধ্যে ইংল্যান্ড 170+ উপর রান করতে পারে নাই। তারা এর বেশি রান করতে পারে নাই, 160 170। আর ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে গতকালকে 181 রান করে ফেলছে। মানে অল্প 150-60 যদি ধরাতে পারতো ইংল্যান্ড, তাহলে ম্যাচটা ইন্ডিয়াকে হারাতে পারতো, কিন্তু রান বেশি হয়ে যাওয়ার কারণে তারা আর পারা নাই, চেষ্টা অনেক করছে। কিন্তু এই শিবম দুবেকে মানে সিলেক্ট জানাতে হবে, এই শিবম দুবে কী খেলাটা দিল আপনার দলের স্কোয়াডে, হঠাৎ এসে কাঁপিয়ে দিল একদম। হঠাৎ দলে এসে, এর আগে 3টা ম্যাচেই শিবম দুবে ছিল না, তো সেখান থেকে স্কোয়াডে শিবম দুবেকে আনা হয়েছে, রিঙ্কু সিংকে আনা হয়েছে। রিঙ্কু সিং অভিষেক শর্মা ভালো খেলছে, দুজনের 30 রান আর 20 রান করে নিছে, তো ভালোই খেলছে তারা। তো সেখান থেকে এবার এই শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া বড় একটা জয় দিয়ে দিল, সিরিজটা আর হারাতে সমাধান আনতে দিল না ইংল্যান্ডকে। কি অবিশ্বাস্য ম্যাচ বাইরে ভাই, মানে দেখার মতো ম্যাচ ছিল গতকালকে।